তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে দুটি খুশির খবর ও তিনটি খারাপ খবর দিল নির্বাচন কমিশন। ইতিমধ্যেই কমিশনের তরফে এই আপডেটটি দেওয়া হয়েছে সমস্ত ভোটারদের জন্য, যা আপনাদের জানা খুবই দরকার। তো বন্ধুরা, এই যে বড় সুখবরটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন, যেটি আপনারা জানলে আপনারা অনেকেই নিশ্চিত হতে পারবেন। এবং কিছু ভোটারদের জন্য তিনটি খারাপ খবর রয়েছে, সেগুলিও আমি আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব। তাই ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করি। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে এই যে এসআইআরের ভেরিফিকেশানটা হচ্ছে, এই যে হিয়ারিং পর্বটা হলো, এবার তো যাচাই চলছে। এই যাচাই পর্বে এখনও 1,20,000 ভোটার রয়েছে যারা লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় রয়েছে। সেই সমস্ত ভোটারদের নথিও ভেরিফিকেশান করা যাচ্ছে না। সেই সঙ্গে 65 লক্ষ এমন ভোটার রয়েছে যারা নথি হয়তো ভুল দাখিল করেছেন। অনেকেই নির্বাচন কমিশনের দেওয়া নথি দিয়েছে, কিন্তু তারপরেও সেই নথিগুলি অবৈধ ধরা পড়েছে। এছাড়াও বিভিন্ন নথি তারা দিতে পারেনি। সেই সমস্ত ভোটারদের সংখ্যা অনেকটাই বেশি। তাই সব মিলিয়ে এখনও পর্যন্ত 65 লক্ষ ভোটার রয়েছে যাদের এই ভেরিফিকেশান প্রসেস কিন্তু এখনও শেষ হয়নি, অর্থাৎ বাকি রয়েছে। সেই সমস্ত ভোটাররা একটা সমস্যায় রয়েছে এবং সেই সমস্ত ভোটারদের যাচাই যে করবে, সেটা কলকাতা হাইকোর্টের যে জুডিশিয়াল অফিসাররা আছে তারাই এই যাচাইগুলি কিন্তু করবে। সেই কাজও ইতিমধ্যেই শুরু হয়েছে, অর্থাৎ এই কাজটাও কিন্তু ইতিমধ্যেই শুরু করা হয়েছে। এবার আমি আপনাদের জানিয়ে দেব যে নির্বাচন কমিশনের তরফে যে দুটি সুখবর দেওয়া হয়েছে এবং তিনটি খারাপ খবর দেওয়া হয়েছে সেগুলি কি কি। তো বন্ধুরা, কমিশনের তরফে প্রথমে বলা হয়েছিল যে এসআইআরের চূড়ান্ত তালিকা 28শে ফেব্রুয়ারিতেই প্রকাশিত হবে, এতে আর কোনো দেরি হচ্ছে না। অর্থাৎ আমরা জানি আগে থেকেই কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে যে 28শে ফেব্রুয়ারি কিন্তু এসআইআরের ফাইনাল লিস্ট প্রকাশিত হবে। কিন্তু এখনও প্রচুর ভোটারের কিন্তু ভেরিফিকেশান বাকি রয়েছে। সেই বাকি থাকা ভোটারদের কিন্তু যাচাই খুব তাড়াতাড়ি হচ্ছে, কারণ 28শে ফেব্রুয়ারি আর 2 থেকে 3 দিন বাকি, তারপরে কিন্তু এসআইআরের ফাইনাল লিস্ট প্রকাশিত হবে। আর কমিশন পুরো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে 28শে ফেব্রুয়ারি কিন্তু এই তালিকা প্রকাশিত হবে, এতে আর কোনো দেরি হচ্ছে না। অর্থাৎ যে সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশান এখনও বাকি রয়েছে তাদেরটা কিন্তু খুব তাড়াতাড়ি এই কয়েকদিনের মধ্যে ভেরিফিকেশান হয়ে যাবে এবং 28 তারিখ ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশিত হবে। এবার ধরুন 28শে ফেব্রুয়ারির ফাইনাল লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে তো খুবই ভালো, কিন্তু যদি নাম না থাকে সেক্ষেত্রে কি করবেন, সেটা কিন্তু নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে যেসব ভোটারের তালিকা নিয়ে আইনি জটিলতা নেই তাদের নাম সরাসরি চূড়ান্ত ভোটার তালিকায় উঠে যাবে। অর্থাৎ এসআইআরের হিয়ারিং যখন হচ্ছিল তখন অনেক ভোটারই কিন্তু চিন্তায় ছিলেন যে অনেককেই তো হিয়ারিংয়ে ডাকা হয়নি, তো তাদের নাম কি এসআইআরের ফাইনাল লিস্টে উঠবে? তো যাদের হিয়ারিংয়ে ডাকা হয়নি তাদের নাম কিন্তু অটোমেটিক্যালি ফাইনাল লিস্টে উঠে যাবে, অর্থাৎ তাদের কোনো সমস্যা নেই। সেই জন্য তাদের নাম এসআইআরের ফাইনাল লিস্টে উঠে যাবে। এই মুহূর্তে সেই সমস্ত ভোটারদের জন্য বিরাট বড় খুশির খবর। তো যাদের এসআইআরের হিয়ারিংয়ে ডাকা হয়নি তারা খুবই চিন্তায় ছিলেন, তাদের জন্য কিন্তু এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফে বড় আপডেট উঠে এলো যে তাদের নাম কিন্তু সহজেই, অর্থাৎ অটোমেটিক্যালি এসআইআরের ফাইনাল লিস্টে উঠে যাবে। তারপরের আপডেটে বলা হয়েছে যেসব নাম নিয়ে বিবাদ বা সন্দেহ আছে সেগুলি আপাতত বাদ দিয়ে আলাদা রাখা হচ্ছে। অর্থাৎ যেসব ভোটাররা ঠিক সমস্ত নথি জমা দিতে পারেননি, নামের সমস্যা রয়েছে, এছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, তাদের কিন্তু আলাদা করে রাখা হয়েছে। তাদের ডকুমেন্ট যাচাই জুডিশিয়াল অফিসাররা করবে। অর্থাৎ এমন ভোটার ছিলেন যাদের কিন্তু নামের সমস্যা রয়েছে বা অনেককে সন্দেহ হয়েছে, সেই সমস্ত ভোটারদের ডকুমেন্ট যাচাই কিন্তু জুডিশিয়াল অফিসাররা করবে। তারপর বলা হয়েছে বাকি ভোটারদের নাম সাপ্লিমেন্টারি লিস্টে প্রকাশিত করা হবে। অর্থাৎ এসআইআরের যে ফাইনাল লিস্ট প্রকাশিত হবে 28শে ফেব্রুয়ারি, সেই লিস্টে যদি আপনার নাম না থাকে, আপনি বৈধ ভোটার, তবু হয়তো 28শে ফেব্রুয়ারি ফাইনাল লিস্টে আপনার নাম নেই, এই নিয়ে আপনি চিন্তা করবেন না। আপনার নাম হয়তো এসআইআরের যে ফাইনাল লিস্টটা প্রকাশিতের পর যে সাপ্লিমেন্টারি লিস্টটা প্রকাশিত হবে সেই লিস্টে হয়তো আপনার নাম থাকতে পারে। কারণ এখনও পর্যন্ত যে সমস্ত ভোটারদের ভেরিফিকেশান হয়নি বা যাচাই চলছে, তাদের মধ্যে যাদের 27শে ফেব্রুয়ারির মধ্যে ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে তাদের নাম কিন্তু এসআইআরের 28 তারিখে যে ফাইনাল লিস্ট প্রকাশিত হবে সেই লিস্টে নাম উঠে যাবে। ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশনের তরফে ফাইনাল লিস্ট তৈরি করার কাজ শুরু করা হয়ে গেছে। 27শে ফেব্রুয়ারির মধ্যে যাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে যাবে তাদের 28শে ফেব্রুয়ারি কিন্তু এসআইআরের ফাইনাল লিস্টে নাম উঠে যাবে।
তো 27শে ফেব্রুয়ারির মধ্যে যাদের ডকুমেন্ট ভেরিফিকেশান বাকি থাকবে তাদের কিন্তু পরে সাপ্লিমেন্টারি লিস্টে নাম প্রকাশিত হবে। সেই জন্য আপনারা চিন্তা করবেন না, যদি ফাইনাল লিস্টে নাম না ওঠে 2-4 দিন বা কয়েকটা দিন অপেক্ষা করবেন, এরপর যে সাপ্লিমেন্টারি লিস্টটা প্রকাশিত হবে সেখানে হয়তো আপনার নাম থাকতে পারে। যদি আপনি বৈধ ভোটার হন, আপনার কাছে সমস্ত উপযুক্ত ডকুমেন্ট থেকে থাকে, তাহলে চিন্তার কোনো দরকার নেই বা আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই, আপনার নাম কিন্তু ফাইনাল লিস্টে উঠে যাবে। এরপর বলা হয়েছে মোট 1,20,00,000-এরও বেশি লজিক্যাল ডিসক্রিপেন্সির এখনও যাচাই পুরোপুরি মেটেনি। তো লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় যে সমস্ত ভোটাররা রয়েছে, যেমন বাবা মা, ঠাকুরদা ঠাকুরমা, দাদু দিদার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন, কিন্তু এই সমস্ত ভোটাররাও এখনও পর্যন্ত বেশ কিছু ভোটাররা রয়েছে, অর্থাৎ 1,20,000 ভোটার রয়েছে যাদের নথি এখনও ভেরিফিকেশান হচ্ছে না। তাদের ভেরিফিকেশানও করবে জুডিশিয়াল অফিসাররা। অর্থাৎ যে সমস্ত ভোটারদের এখনও পর্যন্ত ভেরিফিকেশান হয়নি তাদের ভেরিফিকেশান করবে কিন্তু জুডিশিয়াল অফিসাররা, যেটা আমি আপনাদের ভিডিওতে প্রথমেই বলেছিলাম। তারপরে আপডেটে বলা হয়েছে সিইসি স্পষ্ট জানিয়ে দিয়েছে আর সময় নষ্ট নয়, যত তাড়াতাড়ি সম্ভব কাজটি শেষ করতে হবে। অর্থাৎ জানানো হয়েছে এসআইআরের যে ভেরিফিকেশানের কাজ এখনও বাকি রয়েছে সেটা খুব তাড়াতাড়ি করতে হবে, আর বেশি সময় নষ্ট করার সময় নেই। তারপর বলা হয়েছে যেসব বিষয়ে সিদ্ধান্ত ঝুলে আছে সেই সব বিষয়েও চূড়ান্ত রায় কলকাতা হাইকোর্টের জুডিশিয়াল অফিসাররা নেবেন। অর্থাৎ এখনও পর্যন্ত লক্ষ লক্ষ ভোটারের ডকুমেন্ট আপলোড হয়নি বা অনেকেই কিন্তু উপযুক্ত ডকুমেন্টস দিতে পারেনি, সেই সঙ্গে এখনও অনেকের যাচাই চলছে। এই সমস্ত ভোটারদের চূড়ান্ত রায় কিন্তু কলকাতা হাইকোর্টের জুডিশিয়াল অফিসাররা নেবে। তো বন্ধুরা, এই বিষয়ে আমি আপনাদের বলে দিই, যারা উপযুক্ত ভোটার বা বৈধ নথি জমা দিয়েছেন তাদের কোনো কিছুই অসুবিধা হবে না, আপনারা আতঙ্কিত হবেন না, আপনাদের নাম এসআইআরের ফাইনাল লিস্টে উঠে যাবে। কিন্তু যে সমস্ত ভোটারদের এখনও ডকুমেন্টস আপলোড হয়নি বা ভেরিফিকেশান চলছে, এছাড়াও যাদের বিভিন্ন সমস্যা রয়েছে, তাদের কিন্তু চূড়ান্ত রায় কলকাতা হাইকোর্টের জুডিশিয়াল অফিসাররা নেবে। তো বন্ধুরা, এসআইআরের ফাইনাল লিস্ট প্রকাশ করার জন্য খুব তাড়াতাড়ি কাজ করছে নির্বাচন কমিশন, কারণ সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন। সেই জন্য কিন্তু তার আগেই এই এসআইআরের ফাইনাল লিস্ট প্রকাশিত করতে হবে। তো সেই জন্যই 28শে ফেব্রুয়ারি কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশিত হতে চলেছে। তো এই 28শে ফেব্রুয়ারি যাদের নাম উঠবে না তারা চিন্তা করবেন না, আপনাদের হয়তো সাপ্লিমেন্টারি লিস্টে আপনাদের নাম উঠতে পারে। তারপরেও যদি আপনাদের নাম না ওঠে, তারপরেও কিন্তু আপনারা আবেদন করার সুযোগ পাবেন। আপনারা ডিও লেভেলে গিয়ে আবেদন করতে পারবেন বা সিইও লেভেলে গিয়েও আবেদন করতে পারবেন। এরপরেও যদি আপনাদের নাম না ওঠে, তাহলে আপনারা ফর্ম নম্বর 6 ফিল আপ করেও কিন্তু এসআইআরের ফাইনাল লিস্টে নাম তুলতে পারবেন, যদি আপনাদের কাছে উপযুক্ত ডকুমেন্টস থাকে। তো বন্ধুরা, এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।